তোমার বাচ্চার কি হবে? কি হবে, আমি আছি না, আমি কি মরে গেছি না? বাচ্চার টাকা দিচ্ছে না মানিক? লাগবে না তো, খোঁজ যার নেয় না? সাথে আমার সম্পর্ক নেই তার টাকা দিয়ে আমি কি করব? বাচ্চার খোঁজ নেয় না? হ্যাঁ, খোঁজ মাঝে পরকীয়াতে জড়িত এবং তোমাকে সে ধোঁকা দিয়েছে? এটা আমি পরে বলবো, কারণ মানে একটা জিনিস কি, তুমি যখন একটা মানুষকে ভালোবাসবা তখন দেখবা তার খারাপ কিছু কখনোই তুলে ধরতে ইচ্ছা করবে না। আর আমার মন মাইন্ডটা হচ্ছে এরকম যে আমাকে যদি কেউ ক্ষতি করে আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি যে ঠিক আছে, সে আমার ক্ষতি করছে, আমি আল্লাহর উপর খুব ভরসা রাখি যে সে আজকে আমার ক্ষতি করছে, আমি তাকে কিছু করবো না। ওই থাকে না যে মানে আমাকে যে ঠকাইছে একদিন সেও ঠকবে, কথায় বলে না মামা, যে ঠকায় সেও ঠকে। কতবার ঠকিয়েছে তোমাকে? এরকম তো 2-3 বার ঠকিয়েছে, বাট আমার এই বিষয়ে কোনো অভিযোগ নেই। হয়তো আমি দেখতে শুনতে সুমাইয়ার মুখে পাওয়া যায়, দেখে সুমাইয়ার মুখে মানিক ছেড়ে দিল না, এরকম তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমার দিলটা অনেক খাঁটি। আমি যখন যাকে মন দিই তখন তার প্রতি লয়াল থাকি। আমাকে তখন টাকা কেন, পুরো দুনিয়া লিখে দিলেও আমি কখনো তার কাছ থেকে ছুটি না। বাট হয়েছে কি যে আমাকে দেখে তো মানুষ অনেক কিছু বিচার করে ফেলে, বাট কখনো আমার সাথে কেউ মিশেনি বা আমার মনটা কখনো কেউ দেখতে যায়নি, একমাত্র আল্লাহ ছাড়া উপরে আল্লাহ আছে। সো এই জন্য হয়তো মানুষ অনেক কিছু জাজ করে ফেলছে যে এই মেয়ে এমন, এই মেয়ে ওইরকম। তো এখন বলতে ডিভোর্স হয়নি, আমি বললাম এটা এখন আমি বলতে চাচ্ছি না, এটা আমি পরে বলবো। মানে এটা এখন থাক, এই বিষয়টা এখন আর আমার সামনে নিও না, বিকজ আমি এখানে আমার ব্যাপারে কথা বলতে আসছি। সংসার বা ইয়েটি এগুলো আমি কথা বলতে চাচ্ছি না। সুমাইয়া লিমু যে মানুষটা সবসময় মিডিয়াতে তার হাজবেন্ড, তার সংসার সবকিছুকে খোলামেলা বাবার সংসার ছাড়া কি কোনো আলাপ নেই? প্লিজ, তুমি তো এটা নিয়ে সবসময় আমাদের সামনে এসেছো, এখন এটা নিয়ে এতটা ডিস্টার্ব কেন? আমি ডিস্টার্ব না, জাস্ট আমি সংসার লাইফটা আমি এখানে কথা বললাম, কি এখানে সংসারের বিষয়ে কথা বলতে আসছি? তোমাকে সংসার নিয়ে জিজ্ঞাসা করছি না, সেটা বলা দরকার নেই। প্লিজ আমার বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে, তোমার বিষয়ে প্রশ্ন আছে। অনেকে তো বলে যে তুমি আজ সফলতা পাওয়ার পরে তোমার প্রিয় মানুষকে ভুলে গেছো, এটা কি তুমি বিষয়ক না? বা সরাসরি মুখ খুললেন সুমাইয়া রিমু নিজের বাচ্চাকে নিয়ে। কার সাথে থাকতেছে সেটাই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল, সেখানে উত্তর দিয়েছে তার সাথে তার সন্তান আছে। অথচ মানিক যে নাকি বাবা, সে নাকি খোঁজখবর নেয় না সুমাইয়া রিমুর সন্তানের, টাকা পয়সা কোনো কিছুই নেয় না ওর কাছ থেকে। সে থাকতে আবার অন্যের হাত পেতে নিজের সন্তানকে পালতে হবে, সেটা এবার লাইভে এসে রীতিমতো অপমান করেই কিন্তু মানিককে এই কথাগুলো বলেছে সুমাইয়া রিমু। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানাবেন।